Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা, একটু সহজ রোগের ক্ষেত্রে আসি। আক্কেল, আমাদের তো আক্কেল দাঁতের সঙ্গে সঙ্গে আক্কেল বাড়ি বলে। আক্কেল দাঁত তুলতে গেলে কি কোনো বিপদের সম্ভাবনা থাকে? আক্কেল দাঁত তুলতে গেলে বিপদের সম্ভাবনা থাকে। মানে এবার হচ্ছে দুরকম সম্ভাবনা আছে। একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ইনজুরি বলে একটা বিষয় আছে। কারণ আমাদের যে ম্যান্ডিবলে নার্ভ একটা যায়, সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ। সেইটার সাথে যদি আক্কেল দাঁতের একদম ক্লোজ কন্ট্যাক্ট থাকে, হুম। ঠিক আছে, মানে অনেকটা ডিপ আছে আক্কেল দাঁতটা, সেটা প্রথমে আমরা এক্স-রে করব। এখন অনেক রকমের এক্স-রে বেরিয়ে গেছে, ওপিজি, সিবিসিটি, 3D সিটি। সেইটা দেখে আমরা বুঝতে পারবো যে কতটা টাচ করে আছে আমার নার্ভটাকে। সেই মতো করে আমরা আর কি পেশেন্টকে সেইভাবে আমরা জানিয়ে দিই যে আপনার কিন্তু নার্ভের সাথে কিন্তু দাঁতটা লেগে আছে, দাঁতের রুটসটা যদি আমরা বের করতে যাই, হয়তো নার্ভ ইনজুরি কোনোভাবে হতে পারে। সেটা কিন্তু ভয়ের কিছু নেই। সেটা কিন্তু আপনার হুম, হুম। নার্ভ ইনজুরিটা হলে আপনার কিছুদিন প্যারেস্থেসিয়া থাকতে পারে। এইবারে প্যারেস্থেসিয়া কথাটা হচ্ছে গিয়ে কি, কিছুদিন ওর এখানে সাড় থাকবে না, কোনো কিছু ফিল করতে পারবে না, ঠিক আছে? তো সেটা আবার টাইমের সাথে সাথে ফেরতও চলে আসে। এবারে সেকেন্ড থিং হচ্ছে, এবারে যতটা ডিপ হবে আক্কেল দাঁতটা, নার্ভের সাথে তো কানেকশন আছে, টাচ করে আছে রুটটা, প্লাস এইবারে বের করার পদ্ধতিটাও আমাকে সেভাবে পেশেন্টকে বলতে হবে। যদি একটু আধটু ভুল হয়ে যায় আর কি পদ্ধতিটা, নার্ভ তো ইনজুরি হবেই, তার সাথে ইভেন ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল ফ্র্যাকচারও হতে পারে দাঁত বের করতে আচ্ছা। গিয়ে। এরকম অনেক কেস হয়েছে যে আক্কেল দাঁত বের করতে গিয়ে এখানে ম্যান্ডিবুলার ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা, দাঁতের ইনফেকশন হলো কোনো। হুম। এবার সেটাকে আমরা খুব একটা প্রাইমারি ক্ষেত্রে তো খুব একটা গুরুত্ব দিই না। খুব একটা গুরুত্ব দেওয়া না, হয় না। একটুখানি ব্যথা হচ্ছে, ইনফেকশন হুম, হয়েছে, হুম। তার জনিত বিভিন্ন, কিন্তু এই ইনফেকশন খুব ডেঞ্জারাস অবস্থায় পৌঁছে যেতে পারে। মানে এরকম বলা যায় তাকে আইসিইউ লেভেলে ভর্তি হতে হচ্ছে। এরম পরিস্থিতিতে আমার এরকম আমার জানা আছে। এইজন্য এরকম পরিস্থিতি এখানেই হয়েছে যে পেশেন্ট মানে প্রচন্ড লেভেলের, মানে খুবই, মানে কি বলবো, মানে খুবই ইগনোরেন্ট নিজের বিষয়। তো একটা ইনফেকশন হয়েছিল দাঁতে আপার 6, 7, 8 রিজিয়নে। তো ওনাকে কেউ একজন আর কি পাশের বাড়ির লোক বলেছিল ভালো করে সেঁক দাও, ঠিক হয়ে যাবে। সেঁক দিয়েছেন উনি। এইবারে কি হয়েছে, তো আমাদের গালে তো অনেক রকমের স্পেস থাকে। একটা হচ্ছে বাক্কাল স্পেস, সাবম্যান্ডিবুলার স্পেস, হুম, হুম। সাবলিঙ্গুয়াল স্পেস, সাবম্যান্ডিবুলার স্পেস, সাবমেন্টাল স্পেস থাকে। অনেক হচ্ছে স্পেসেস থাকে। সেখানে ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে মানে মোটামুটি একটা বেলুনের মতো মুখ ফুলে নিয়ে পেশেন্ট এসছিল। তো সেটাকে আমরা আরো একটা টার্মে বলে থাকি লাডউইগস অ্যানজাইনা আর কি, মেডিকেল টার্মে। হুম। ওটার যে কেন লাডউইগস অ্যানজাইনাটা হয়েছে বা কি সমস্যা হচ্ছে আর কি পেশেন্টের, সেটা ডাইরেক্টলি পেশেন্টকে জিজ্ঞাসা করলেই পেশেন্ট বলতে পারবে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমার শ্বাস না, আমার এই ট্র্যাকিয়াটা কোথায় থাকে, আমাদের সাবমেন্টাল স্পেসের দিকে আমাদের থাকে। তো এখানে যদি ইনফেকশনটা যদি আমার ছড়িয়ে যায় আর কি এতটা, তো আমার অবভিয়াসলি আমার শ্বাসনালীতে গিয়ে এটাকে অবস্ট্রাকশন জানাবে। তো তারপরেও আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আর কি, পেশেন্টের ব্লাড সুগার আছে কিনা। এটা একটা প্রধান শত্রু ইনফেকশনের। সরি, শত্রু না, বন্ধু বলতে হ্যাঁ, পারি। বন্ধু। কারণ বেস্ট সে ফ্রেন্ড। ইনক্রিজ করছে জিনিসটাকে। সুগার যত ইনক্রিজ থাকবে, ইনফেকশনও তত ইনক্রিজ করবে, ঠিক আছে? তো আমার এখানে একটা এক্সপেরিয়েন্স আছে এই এই হসপিটালেই, যে আর কি পেশেন্ট এসছিল, তার হাই সুগার ছিল। তার ছিল খুব যদ্দূর মনে হয় 552 ই বাবা! র‍্যান্ডম, মানে সিবিজি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ যেটা আমরা করে থাকি। তো আমরা ইমিডিয়েটলি ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট আর কি করে নিয়ে
ইনসুলিন চালাতে হয় ইনসুলিন পাম্পে। ইনসুলিন চালিয়ে মানে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন যেটা হিউম্যান অ্যাট্রাপিড, সেটা চালিয়ে সুগারটা কোনো মতে কন্ট্রোলে আনা যায়। তারপরে আমরা সঙ্গে সঙ্গে অপারেশনটা করি। এবারে অপারেশনটা কি, যেটা হচ্ছে গিয়ে যেহেতু আমার এখানে পুঁজ ভর্তি হয়ে গেছে গালের মধ্যে, পুঁজটাকে তো আমাকে বের করতে হবে। সো উই হ্যাভ টু গিভ মাল্টিপল কাটস অ্যালং দ্য চিক অ্যান্ড অ্যালং দ্য চিন রিজিয়ন। তো আমরা কি করব, কাটসগুলো দিয়ে পুঁজগুলোকে আমরা ঠেলে ঠেলে বের করব। ঠেলে ঠেলে বের করার পর আমরা একটা করুগেটেড রাবার ড্রেন যেটা বলে, ড্রেন আমরা একটা প্লেস করে রাখবো, যাতে রেস্ট অফ দ্য পাস যা আছে সেগুলো যেন চুয়ে চুয়ে ভবিষ্যতে বেরোতে থাকে। তারপরে আস্তে আস্তে পেশেন্টের আর কি নর্মাল ফাংশন ও আর কি ফিরতে থাকবে, খাওয়া দাওয়া সব কিছু ও করতে পারবে। প্লাস ইনফেক্টেড দাঁতগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে। আচ্ছা, ধরুন ক্যান্সার ট্রিটমেন্টের রয়েছেন এমন কোনো পেশেন্টের দাঁতের তোলাটা খুব জরুরি, দাঁত তোলাটা জরুরি হয়ে পড়লো, সেক্ষেত্রে কি স্পেশাল কোনো কনসাসনেস আপনাদের দেখাতে হয়? আমাদের ফার্স্টলি দেখতে হবে যে উনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা। ফার্স্টলি মানে ক্যান্সার রিলেটেড কোনো ওষুধ বা ওনার শারীরিক কোনো অসুস্থতার জন্য কোনো ওষুধ উনি খাচ্ছেন কিনা। এইবারে দেখতে হবে দাঁতটা কিরকম অবস্থায় আছে, গোটা দাঁত না তার গোড়া পড়ে আছে, গোড়া মানে রুট পড়ে আছে, বা আমাকে সেটা আর কি সার্জিক্যালি হাড় কেটে বের করতে হবে দাঁতটা। সেই মতো করে আমরা পেশেন্টকে কাউন্সিলিং আর কি করে থাকি, না হলে কিন্তু অস্টিও রেডিও নেক্রোসিস হয়ে যেতে পারে কোনোভাবে। ওপরের মাড়ির দাঁত মানে যেটা আমরা বলি চোয়ালের দাঁত যদি তুলতে হয়, সেখানে সাইনাস ফুটো হয়ে গিয়ে কোনো হতেই পারে, এটা আমরা প্রায় হরদমই দেখে থাকি। সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে ফার্স্টলি আমি একটা জিনিস বলতে চাই যে ওরোএন্ট্রাল কমিউনিকেশন বা সাইনাসে যেটা কমিউনিকেশনটা হয়, এটা ভয়ের কিছু না। কারণ আমাদের এই টেনিওরে শেখানো হয় যে সাইনাস ফিশার বা ফিস্চুলা কিভাবে ক্লোজ করতে হয়। এইবারে যদি কোনো দাঁতের গোড়া একদম সাইনাস ফ্লোরের খুব কাছাকাছি আছে, তখন খুব সাবধানতা মানে আর কি অবলম্বন করে দাঁতের গোড়াটাকে বের করতে হবে। বাট যদিও বা বেরোলো না, ওটা ঢুকে গেল সাইনাস ফ্লোর ফুটো করে, ভয়ের কিছু নেই। বইতে যখন দেওয়া আছে যে না এটা আমাদের ট্রিটমেন্টের মধ্যে পড়ছে, এটা কোনো ভুল করিনি, যেহেতু ভুল নয় তো তার ট্রিটমেন্টও আছে, বা ভুল করলেও তার ট্রিটমেন্টটা আমার জানা থাকা উচিত। তো সেটার ক্ষেত্রে আমরা কি করি, একটা আছে কাল্ডওয়েল লাক প্রসিডিওর বলে ওটাকে। তো আমরা কাল্ডওয়েল লাক করে মানে আমরা গালের এখানে ফ্ল্যাপ তুলে হাড় মধ্যে একটা উইন্ডো বানাই, হাড়ের উইন্ডো আমরা বানিয়ে সেই রুটটাকে আমরা খুঁজে বের করি। বের করে ওটা করে নেওয়ার পরে তখন আমরা ফ্ল্যাপটাকে টেনে ভালো করে সেলাই করি। সেটাকে বলছে আপনার বাক্কাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ। মানে বাক্কালি ফ্ল্যাপটা যেটা আমরা তুললাম সেটা ভালো করে টেনে এনে আমরা প্যালেট মানে আপনার তালুর যে ফ্ল্যাপটা আছে, আপনার যে এটা সফট টিস্যুটা আছে, সেটার সাথে আমরা ভালো করে সেলাইটা করে দিলে আর কোনোদিন ফিস্চুলা বা সাইনাস ফিশার হবে না বা কমিউনিকেশনও হবে না। মানে অঙ্ক কি কঠিন এ কথাটা আমরা জানতাম, কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে আরো কঠিন, জটিল এবং সময় সাপেক্ষ, আজকের আলোচনা ছাড়া বুঝতাম না। ধন্যবাদ জানাবো ডক্টর গৌরব মণ্ডল আপনাকে, আর আপনাদের ধন্যবাদ জানাবো এইভাবে আমাদের সাথে থাকার জন্য। অলি লাইফ হেলথ টকে আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন। অলি লাইফ হেলথ টক। Only Life Health Talk. প্রকৃতির কিউর, feel the light.